Hello everybody, welcome back to my channel English Parivar, the rate of Ajad sir. Today I am going to upload the 7th video of the series Voice Made Easy. In today's video I am going to discuss of voice change of imperative sentence. আমরা জানি imperative sentence কি? imperative sentence basically হচ্ছে কি order, request কিংবা অ্যাডভাইস বোঝানোর কাজে ইউজ করে থাকে। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের পজিটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম। আর তার সঙ্গে সঙ্গে আমাদের আলোচনায় থাকবে যে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবো সে বিষয় সম্পর্কে আলোচনা থাকবে এবং বিশেষ একটা সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা সঠিক ফর্মটা কি হবে। সেই সেন্টেন্সটা হচ্ছে, দেখো যে আমরা কিপ ইয়োর প্রমিস, এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করব। এটা কি আমাদের হবে যে লেট ইয়োর প্রমিস বি কেপ্ট কিংবা ইয়োর প্রমিস শুড বি কেপ্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট, সে বিষয় নিয়ে কিন্তু আমরা লাস্ট পার্টে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটা পরিপূর্ণরূপে দেখবে, ফুললি দেখবে, তাহলেই কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সম্পর্কে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। শিখবে তোমরা, শেখাবো আমি তোমাদের হোস্ট আবুল কালাম আজাদ। তাহলে এইবার আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়াবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু হয় কিন্তু ভার্ব দিয়ে এবং তার সঙ্গে থাকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা আরো জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না? আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সব সময় ইউ হয়, তাই এই সাবজেক্টটাকে সাধারণত ইউজ করা হয় না। তাহলে একবার আর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা নিয়ে জেনে নিচ্ছি। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে, তার সঙ্গে থাকবে ভার্বের বেস ফর্ম অর্থাৎ তারপরে থাকবে অবজেক্ট, অবজেক্টের পরে যদি কমপ্লিমেন্ট থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে এই যে স্ট্রাকচার, কিংবা একে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি স্ট্রাকচার দাঁড়াবে। দেখো প্রথমেই থাকবে ডু নট, তারপরে থাকবে ভার্বের বেস ফর্ম, তারপরে থাকবে অবজেক্ট, কমপ্লিমেন্ট থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে এই দুটো অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ এর স্ট্রাকচার কি হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এইবার আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবো। দেখো সেক্ষেত্রে স্ট্রাকচার হবে কি, সাধারণত আমাদেরকে প্রথমেই বসাতে হবে লেট। লেট বসানোর পর যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা এখানে বসিয়ে দেব। বসানোর পর আমরা বসাবো বি। বি বসানোর পর ভার্বের যে থার্ড ফর্ম হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেই ভার্বের থার্ড ফর্ম আমরা বসাবো। যদি কমপ্লিমেন্ট থাকে সেই কমপ্লিমেন্টটা আমরা বসিয়ে দেব। এইবার আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি যাতে করে এই কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি সে বিষয়টা আমাদের কাছে সহজ হয়ে যায়। দেখো প্রথমেই আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ডু দি ওয়ার্ক নাও। তাহলে ডু ভার্ব, অবজেক্ট, ওয়ার্ক, নাও কমপ্লিমেন্ট। তাহলে আমাদের এবার স্ট্রাকচারালি আমরা নিয়ে আসতে পারি যে প্রথমেই আমরা কি পাবো লেট। তাহলে লেট বসালাম, তারপরে যে অবজেক্টটা রয়েছে দি ওয়ার্ক সেই অবজেক্টকে আমরা বসালাম, তারপরে নিয়ম অনুসারে বি বসালাম। বি বসানোর পর ভার্বের থার্ড ফর্ম বসালাম। থার্ড ফর্ম বসানোর পর আমরা কি করলাম, এই যে কমপ্লিমেন্ট নাও রয়েছে সেই কমপ্লিমেন্টটাকে আমরা বসিয়ে দিলাম। তাহলে কি হলো, লেট দি ওয়ার্ক বি ডান। অ্যানাদার এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি, শাট দি ডোর। দেখো এই ক্ষেত্রে আমরা শাট হচ্ছে ভার্ব আর দি ডোর অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে অন্য কোনো আর কিছু নেই। তাহলে আমরা নিয়ম অনুসারে বসাবো, বলো লেট
লেট বসানোর পর আমরা বসালাম, যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে বসালাম দি ডোর। তারপরে আমাদের নিয়মানুসারে কি বসাচ্ছি বলো, যে বি বসানোর পর আমাদের যে ভার্ব শার্ট, আমরা জানি শার্ট হচ্ছে কি তিনটি ফর্মে, শার্ট শার্ট শার্ট, তাই এই ক্ষেত্রে আমরা শার্ট বসালাম এবং শেষে ফুল স্টপ বসালাম। এইবার দেখো আমরা পরের যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব, সেই এক্সাম্পলে কিন্তু থাকবে কি দুটো অবজেক্ট থাকবে, অর্থাৎ একটা ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট, দুটো অবজেক্ট থাকবে। এই রকম ক্ষেত্রে আমরা পূর্বের মতোই কিন্তু করব। দেখো কি হলো, গিভ হিম অ্যান অ্যাপল। দেখো এই ক্ষেত্রে আমরা দুটো অবজেক্ট পেয়েছি, হিম ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড অ্যাপল। যে কোনো একটা অবজেক্টকে আমরা আগে করতে পারবো। এইবার দেখো তাহলে আবার নিয়ম অনুসারে আমরা লেট বসালাম, লেট বসানোর পর হিমটাকে আগে নিয়ে আসলাম, প্রথমকে হিম বসালাম, হিম বসানোর পর আমাদের নিয়ম অনুসারে বি বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসালাম, দিয়ে আমাদের যে অবজেক্ট পড়ে থাকছে রিটেইনড অবজেক্ট, সেই রিটেইনড অবজেক্টটাকে আমরা বসিয়ে দিলাম অ্যান অ্যাপল, অর্থাৎ লেট হিম বি গিভেন অ্যান অ্যাপল। এইবার আমরা কিন্তু এই হিমটাকেও কিন্তু কি করতে পারি, আমরা এইখানে আগে নিয়ে আসতে পারি। তাহলে এইখানে নিয়ে এসেছিলাম, এইবার আমরা অ্যান অ্যাপেলটাকে নিয়ে আসলে আমাদের কি হবে, দেখো লেট অ্যান অ্যাপল বি গিভেন টু হিম। আমরা এই প্রিপোজিশন টু এর ব্যবহার সম্পর্কে কিন্তু আগেই জেনেছি, যে ইনডাইরেক্ট অবজেক্টটাকে যদি আমরা রিটেইনড অবজেক্ট করি তাহলে কিন্তু এই প্রিপোজিশন টুটাকে আমাদেরকে বসাতে হয়। এইবার আমরা আলোচনা করব, দেখো কি ডু নট যদি সেন্টেন্সে থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াবে, সেই ক্ষেত্রে হবে কি লেট নট বসাতে হবে, তারপরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে বসাবো, বসানোর পর পূর্বের মতোই আমরা কিন্তু বি বসাবো, বি বসানোর পর আমরা ভি3 ফর্ম, যদি কমপ্লিমেন্ট থাকে সেই কমপ্লিমেন্টটাকে আমরা বসিয়ে দেব। এইবার এক্সাম্পলের সাহায্যে এই বিষয়টাকে তোমাদের সামনে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো ডু নট টিজ দি ডগ, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে আমরা প্রথমেই কিন্তু বসিয়েছি নেগেটিভের জন্য ডু নট। তাহলে এই ডু নট এর জন্য আমাদের কি হচ্ছে, প্রথমে আমরা লেট নট বসালাম, লেট নট বসানোর পর যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটাকে আমরা নিয়ে আসলাম দি ডগ, তাহলে লেট নট দ্য ডগ। এইবার দেখো কি হবে, নিয়ম অনুসারে আমরা পাবো বি, তাহলে বি বসালাম, বি বসানোর পর আমাদের বসাতে কি হবে, ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব টিজড। তাহলে কি দাঁড়ায়, লেট নট দ্য ডগ বি টিজড। নেক্সট এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করি। দেখো ডু নট প্লে ফুটবল ইন দি সান। দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমেই কি করে নিব, এই ডু নট কে কিসে করব, আমরা চেঞ্জ করে গিয়ে লেট নট। এইবার অবজেক্ট কি রয়েছে এখানে, অবজেক্টটা পেয়ে গেলাম আমরা ফুটবল, ফুটবলকে বসালাম, বসানোর পর আমাদের এই রুলস অনুসারে পাবো বি, বি বসালাম, বি বসানোর পর আমরা ভার্বের থার্ড ফর্ম প্লে থেকে প্লেড এবং রেস্ট অফ দ্য ওয়ার্ড ইন দি সান আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু খুব সহজেই, আশা করি ডু নট থাকলে কি হবে সে সম্পর্কে তোমাদের ধারণা হলো। দেখো কতকগুলো সেন্টেন্স রয়েছে ইম্পারেটিভ, যাদের সঙ্গে কিন্তু আমরা প্লিজ এই শব্দটিকে ইউজ করে থাকি। এখন এই প্লিজ যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই প্লিজ এই শব্দটার জন্য আমরা ইউ আর রিকোয়েস্টেড, এই শব্দ বন্ধনী, এই ওয়ার্ডস গুলোকে আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে। এখন এই ইউজ করার পর আমরা কি করব, এই প্রিপোজিশন টু বসাবো, বসিয়ে দিয়ে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাকে আমরা পুরোপুরি বসিয়ে দেখব। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, কিপ অফ দি গ্রিন, তাহলে প্লিজ কিপ অফ দ্য গ্রিন, এই যে দুটো অংশ, প্লিজের জন্য আমরা কি বসালাম, ইউ আর রিকোয়েস্টেড টু, আর আমরা বাকি অংশটুকু দেখো এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিয়েছি টু কিপ অফ দি গ্রিন। এইবার
দেখো আমরা পরের এক্সাম্পল নিচ্ছি। পরের এক্সাম্পলটা একটু এক্সেপশনাল। এইখানে আমরা যে পরের এক্সাম্পল গুলো আলোচনা করছি সেটা পরেরটা এক্সেপশন। দেখো কি, পুট আপ এ টেন্ট হেয়ার। এখন এইটাকে আমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করব না আমরা লেট দিয়ে করব, কোনটা দিয়ে করব? দেখো এই ক্ষেত্রে কিন্তু মোটেও আমরা না লেট দিয়ে করব না ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করব, এইটা কিন্তু বোঝাচ্ছে কি হ্যাভ অর্থে বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? হ্যাভ এ টেন্ট পুট আপ হেয়ার। নেক্সট আমরা এক্সাম্পল দিচ্ছি। দেখো, এন্টার বাই দিস গেট। এন্টার বাই দিস গেট, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে আমরা চেঞ্জ করব? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ হবে এই ইউ আর রিকোয়েস্টেড টু, এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এইটাকে করব। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু বসানোর পর আমরা তাহলে বাকি সেন্টেন্স যেটুকু রয়েছে এন্টার বাই দিস গেট আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এই ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম তোমাদেরকে, যে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কিপ ইওর প্রমিস। এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করব সেই নিয়মে। অর্থাৎ আমরা দুটো এর করেছিলাম, কোনটি সঠিক সেটাকে কিন্তু আমরা নির্ণয় করব। লেট ইওর প্রমিস বি কেপ্ট হবে না ইওর প্রমিস শুড বি কেপ্ট, এইটা কারেক্ট হবে। দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে প্রকৃতপক্ষে কিপ ইওর প্রমিস কিন্তু এটা উচিত অর্থে ব্যবহার করা হচ্ছে। যেহেতু উচিত অর্থে ব্যবহার করা হয়েছে তাই এক্ষেত্রে আমাদের কিন্তু কি হবে না, আমরা এই যে সাধারণভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ফর্মুলা ইউজ করে যেভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করছি সেটা কিন্তু হবে না। অর্থাৎ লেট ইওর প্রমিস বি কেপ্ট, এইটা কিন্তু কারেক্ট নয়, এটা ইনকারেক্ট। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? ইওর প্রমিস শুড বি কেপ্ট। এখন দেখো আমরা আজকের এই যে আলোচনা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, সেই আলোচনার একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এখন এই আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম, কোথাও দেখলাম এই ক্ষেত্রে আমরা বসালাম শুড বি, এই ক্ষেত্রে আমরা বসাচ্ছি দেখো কি যে হ্যাভ, আবার এখানে আমরা বসালাম ইউ আর রিকোয়েস্টেড টু। বাকি ক্ষেত্রগুলো কিন্তু আমরা লেট বা লেট নট দিয়ে করেছি। তাহলে কোন ক্ষেত্রে আমরা শুড বি, কোন ক্ষেত্রে আমরা হ্যাভ, কোন ক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো, এইটা কিন্তু আমাদের একটা মাথায় কনফিউশন সৃষ্টি করে। এই ক্ষেত্রে দেয়ার আর নো ফিক্সড রুলস। একটা কথা মনে রাখবে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু কম্প্রিহেন্ড দ্য মিনিংস অফ দ্য সেন্টেন্স। যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটার অন্তর্নিহিত অর্থটাকে আমাদেরকে বুঝে নিতে হবে, যে সেখানে কি বোঝানো হয়েছে। সেখানে শুড বি অর্থাৎ শুড অর্থে ব্যবহার করা হচ্ছে, অনুরোধ অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু অর্থে ব্যবহার করা হচ্ছে, না হ্যাভ অর্থে ব্যবহার করা হয়েছে। সেইটা বুঝে নিয়েই কিন্তু আমাদেরকে সেইভাবে সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে। আশা করি আজকের এই ভিডিওয় তোমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যে ধারণাগুলো রয়েছিল সেগুলো আরো ক্লিয়ার হয়ে গেল, এবং আগামী দিনে এই ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস মেড ইজি সিরিজে আরো কয়েকটা ভিডিও হবে, যে ভিডিওগুলো এক্সেপশনাল কতগুলো নিয়ম রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে। আশা করি তখন তোমাদের সবাইকে সঙ্গে পাবো, এবং আমার ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের প্রতি অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার দাও। দ্যাটস অল ফর টুডে।